হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্বিনেশনের। এর আগে কিন্তু আমি প্রথম ক্লাস একটা দিয়েছি, ক্লাস 1-এ। আমি সেখানে কিন্তু সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করেছি এবং কিছু অঙ্ক করে দিয়েছি। আজকে সেকেন্ড ক্লাস, ওখানে 3টে অঙ্ক করেছিলাম, তাই এখানে 4 নম্বর দিয়ে স্টার্ট করছে। আজকের অঙ্কটা দেখো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে এরকম আছে, এন সি আর প্লাস এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সি আর মাইনাস টু ইকুয়ালস টু দেখাতে হবে এন প্লাস ওয়ান সি আর। এটা প্রুফ করতে বলেছে, হ্যাঁ? তাহলে এটা যদি প্রুফ করতে বলে তাহলে এটা কিন্তু শর্টকাটে ফর্মুলায় কিন্তু দেওয়া ছিল যে আমরা উপরগুলো সমান হলে আমরা নিচেগুলোর মধ্যে ডিফারেন্স যখন এক, তখন আমরা কি করি, নিচে বড়টা লিখি আর উপরে আমাদের যে উপরটা আছে তার সঙ্গে 1 প্লাস করে দিই। কিন্তু সেটা করতে পারবো না, এটা হচ্ছে ফর্মুলাটাকেই প্রুভ করতে বলেছে। তাহলে একটু বড় হবে, ফর্মুলাটা প্রুভ করতে হবে। দেখো কিরকম করবে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এন সি আর, এটা কমার্সের ক্লাসে না পড়লেও সায়েন্সের কিন্তু পড়তে পারে এবং পড়ার চান্স বেশি। এন মাইনাস ওয়ান সি মাইনাস টু, চকগুলো উঠছে, পাখাটা বন্ধ করে দেবে। দেখো এন সি আর, এটাকে আমরা ভাঙবো না, আমরা এই দুটোকে ভাঙবো, হ্যাঁ, ভেঙে এখানে আসার চেষ্টা করবো। দেখো এখানে যদি আমরা ভাঙি এন সি, আমরা এটাকে ভাঙলে কি পাই, এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস ওয়ান, তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু নিচেরটা ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান প্লাস পরেরটা কত কি আছে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই এটা n মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু ফ্যাক্টরিয়াল ইন্টু আর মাইনাস টু ফ্যাক্টরিয়াল, এই আছে। চলো এখানে দেখবে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে আর এখানে কিন্তু প্লাস ওয়ান একটা থাকবে, তাই না? চলো তাহলে কি আসছে দেখো, n ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটাকে না ভেঙে এটাকে এখন এইরকমই রেখে দাও, এন সি আর প্লাস এন মাইনাস ওয়ান, দেখো কমন দুটোতেই, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন নিলে তাহলে এখানে পড়ে থাকলো কি, দেখো এটা এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর এটা আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এখানেও এটা থাকলো কি এন মাইনাস আর প্লাস ওয়ান, কিন্তু দেখো প্লাস টু মাইনাস ওয়ান কাটাকুটি গিয়ে প্লাস ওয়ান থাকলো আর এটা আর মাইনাস টু। এইবার তোমাদের দেখতে হবে কি বলতো, এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করলে কোনটা বড়, এটা বড়, কারণ এন মাইনাস আর এর সঙ্গে প্লাস ওয়ান করা আছে, তাহলে একে একটু ভেঙে এই মতো করতে হবে। আর এইটা আর এটার মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে একে নিয়ে যেতে হবে কোথায়, এখানটা। ঠিক আছে, চলো তাহলে এন ফ্যাক্টরিয়াল। আচ্ছা আবার লিখে ফেললাম, এটাকে বলছি এখন ভাঙবো না, ওটাকে শর্ট ফর্মে এনে তারপর এটাকে ভাঙবো। এন সি আর প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন নেওয়া আছে, তাহলে এইখানটা বলছি, এইখানটা এটাকে তো রেখে দিলাম কিন্তু এটাকে ভাঙবো, ওইটার কাছে নিয়ে যাব, তাহলে আর মাইনাস ওয়ান, তার পরের টার্মটা কি আর মাইনাস টু, ছেড়ে দিচ্ছি যখন ফ্যাক্টরিয়াল দিই, ছেড়ে দিলেই ফ্যাক্টরিয়াল দেবে। এইখানটা আবার এন মাইনাস আর প্লাস ওয়ান, তার পরের টার্মটা কি এন মাইনাস আর, ছেড়ে দিলে ফ্যাক্টরিয়াল দেবো, আর এইখানটা আর মাইনাস টু। ঠিক আছে, এইবারে দেখো এইটা কমন হয়ে গেছে, এটা কমন হয়ে গেছে, তাহলে এগুলো কমন নিয়ে নাও, তাহলে এন সি আর প্লাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, নিচে কি কমন নেব, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর মাইনাস টু ফ্যাক্টরিয়াল, তাহলে কমন নিলে এখানে কি পড়ে থাকে ওয়ান বাই এন মাইনাস, সরি ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এখানে কি পড়ে থাকে ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, ওটাকে এবার এলসিএম করো, উপরটা একটু মুছছি,
দেখো এখানটা যেরকম আছে দেখো এন সি আর, আর এখানে কমন নেওয়া আছে যেটা সেটা লেখো n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস, আচ্ছা n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর ইন্টু আর মাইনাস টু ফ্যাক্টরিয়াল, তাহলে এগুলো কমন। আর এখানটা এলসিএম করে দেবো বলছি, তাহলে এলসিএম করলে আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এলসিএম। তাহলে এখানে কতবার যাবে এটা, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এইখানে কতবার যাবে এটা, তাহলে প্লাস, মধ্যে প্লাস আছে আর মাইনাস ওয়ান। তাহলে কি হয়েছে রেজাল্টটা দেখো তো, এখানে মনে হচ্ছে আর আর কেটে গেছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেছে, উপরে পড়ে আছে শুধু এন, এনটা এসে এখানে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কি আসে দেখো এন সি আর প্লাস, এইবার এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল দিই, আর এইখানের সঙ্গে এটা দিই এন মাইনাস আর প্লাস ওয়ান আছে, তারপরে হচ্ছে এটা লিখছি, যেটা ছোট পরে লিখছি কিন্তু এখানেও দেখো আর মাইনাস ওয়ানটা বড় আগে লিখছি, তারপরে লিখছি কিন্তু আর মাইনাস টু ফ্যাক্টরিয়াল। এরকম থাকলে, আচ্ছা এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরকম থাকলে আমরা বলেছি এই টার্মের আগের টার্মটা এটা, মানে এই টার্ম থেকে এক বড় হচ্ছে এইটা, এই টার্ম থেকে এক বড় হচ্ছে এটা, তাহলে সেরকম থাকলে আমরা কি লিখি, বড়টার ফ্যাক্টরিয়াল দিয়ে দিই, এখানেও বড়টার ফ্যাক্টরিয়াল দিয়ে দিই, তাহলে চলো বলতে হতে বলি, তাহলে এটা এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, তাহলে এটা চলো এটা এন ফ্যাক্টরিয়াল, এটা এই দুটোর মধ্যে বড় কোনটা, এটা এর থেকে এক বেশি, তাহলে এক বেশি যখন এইটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিই, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এই দুটোর মধ্যে বড় কোনটা এটা এবং এক বেশি, তাহলে বড়টার ফ্যাক্টরিয়াল দিয়ে দিই, ঠিক আছে। এইবারে দেখো এই দুটোর মধ্যে থেকে আবার এন ফ্যাক্টরিয়াল কমন, আবার এইটা আর এইটার মধ্যে বড় হচ্ছে এটা, এটাকে তাহলে ভাঙবো, এই দুটোর মধ্যে বড় হচ্ছে আর, আর কে ভাঙবো, তাহলে এখানে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল লিখে রাখলাম, আর আর কে ভাঙলে আর, তার পরের টার্মটা কত আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল দিলাম, আবার এখানে এন ফ্যাক্টরিয়াল, এখানে এটাকে যদি ভাঙি এন মাইনাস আর প্লাস ওয়ান, তার পরের টার্মটা কিন্তু এন মাইনাস আর ছেড়ে দিচ্ছি বলে ফ্যাক্টরিয়াল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ছিল। এবার যেইগুলো কমন হচ্ছে কমন নিয়ে নাও, দেখো কমন হচ্ছে এন ফ্যাক্টরিয়াল আর নিচে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, কমন নিলে এখানে পড়ে থাকে ওয়ান বাই আর, এখানটা পড়ে থাকছে দেখো ওয়ান বাই ওই এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাকে আবার এলসিএম করতে হবে, চলো একটু উপরটা মুছি, দেখো এখানটা যদি এলসিএম করি তাহলে এন ফ্যাক্টরিয়াল আর এটা এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এখানটা যদি এলসিএম করি আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এলসিএম, তাহলে এখানে যাবে কতবার বলো প্রথমটা, এখানে যাবে এটা, তাহলে লিখে দাও এন মাইনাস আর প্লাস ওয়ান, আর তারপরেরটাই কত যাবে আর বার, তাহলে দেখো এখানে আর আর কেটে গেল, কেটে গেলে থাকছে কি এন প্লাস ওয়ান, হ্যাঁ এটাকে সাজিয়ে একটু লিখলে দেখো এটা তো এন ফ্যাক্টরিয়াল আছে উপরে, এটা আছে, তাহলে এন প্লাস ওয়ানটা এর সামনে লিখছি কারণ সে এর থেকে এক বড় আছে, আবার এন মাইনাস আর তো আছে কিন্তু এন মাইনাস আর প্লাস ওয়ান সে বড় তো এর সামনে লিখছি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আবার আর মাইনাস ওয়ান তো আছে কিন্তু আরটা হচ্ছে ওর থেকে বড়, তাহলে ওরা আগে লিখছি, সবই তো ইনটু, হ্যাঁ একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি, তাহলে এখানে যদি এই টার্মটার আগের টার্মটা এটা হয়, তাহলে এইটার ফ্যাক্টরিয়াল যখন আছে সেটাকে এটা ফ্যাক্টরিয়াল করতে পারি, এন কেও তাই করতে পারি এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, নিচে এটা করতে পারি এন প্লাস
1 মাইনাস হাফ একটু ঘুরিয়ে দিয়েছি, দেখো আরটাকে একটু শেষের দিকে করে দিয়েছি। আর এটা কত করতে পারি, শুধু আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা আরটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, বুঝতে অসুবিধা হলে তোমরা আরেক লাইন করবে। ঠিক আছে, আমি ঘুরিয়ে দিলাম, এক লাইন কমে গেল। তাহলে এটা থেকে আমি বলতে পারি না, এটা মানে হচ্ছে n+1 সি আর, দেখো উপরেরটা ফ্যাক্টরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল ইনটু নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা ফর্মুলার প্রুফ। ঠিক আছে, সেই জন্য একটু বড় হচ্ছে। এটা তোমাদের কমার্সের ছেলেদের না পড়লেও সায়েন্সের ছেলেদের প্রায় আসে, অতএব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে চলো পরের অঙ্কটা। দেখো এই প্রবলেমটা দেখো, এখানে বলেছে 30CR = 30CR+2, দেন ফাইন্ড RC3। তাহলে এখানে আর এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে। তাহলে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আর এর ভ্যালুটা বের করবো। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখি না, 30CR = 30CR+2। তাহলে এখান থেকে আমরা জানি যে দুটো কম্বিনেশন যখন সমান হয় আর মাথাগুলো যখন সমান থাকে, তাহলে নিচেগুলোর যোগফল সমান মাথাটা। এটা কিন্তু আমরা আগেই করেছিলাম, তাই না? ফর্মুলায় বলেছি, দেখবে ফর্মুলায় আছে এটা। তাহলে নিচেটা যোগফল সমান উপরটা। তাহলে এখানে 2R = 30 - 2, তাহলে 2R = 28। তাহলে R = কত, 28/2 সমান 14। দেখো এগুলো অর দেবে। তাহলে R = 14, আর এর মান বেরিয়ে গেল। এরপর ওখানে তুমি পুট করো। তাহলে এখানে যদি পুট করি, দেয়ারফর আর কি ছিল, C3। তাহলে আর এর জায়গায় কত বসাবো, 14C3। তাহলে 14 ফ্যাক্টরিয়াল বাই 14 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইনটু আবার 3 ফ্যাক্টরিয়াল, তাই তো? তাহলে 14কে ভাঙি না, 14 তার আগেরটা 13, তার আগেরটা 12, তার আগেরটা 11 ফ্যাক্টরিয়াল দিচ্ছি। 11 থেকে ছেড়ে দিচ্ছি বলে, কেন ছেড়েছি দেখো, নিচেটা মাইনাস করলেও 11 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তাহলে সেটা কেটে যাবে। আর 3 ফ্যাক্টরিয়ালকে ভেঙে দাও, 3 × 2 × 1। এটা কাটো, এটা কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই ইন্টু করো তো, 14 × 13 × 2, 14 × 13 × 2 কত হচ্ছে, 364। এটাই আনসার। তাহলে বোঝা গেছে, এই অঙ্কগুলো হেবি শর্ট অঙ্ক, কিন্তু এর আগে যেটা করলাম ওই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে দেখবে, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে না, ওটা ভালো অঙ্ক কিন্তু। তাহলে আজকের ভিডিও এইটুকুই। এরপরে কম্বিনেশনের উপর আরও আমি 2 থেকে 3টে ভিডিও রাখছি। হ্যাঁ, তোমরা সমস্ত ভিডিও ফলো করো, অবশ্যই কম্বিনেশনের উপর একটা ভালো কনসেপ্ট আসবেই। পরের ভিডিও আবার দেখা হচ্ছে কম্বিনেশন নিয়ে। আজকের মতো টাটা।